2026 সালের মার্কিন নির্বাচনের প্রেক্ষাপটে চাইল্ড কেয়ার একটি প্রধান রাজনৈতিক ও অর্থনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে। বছরে গড়ে $13,000-এরও বেশি ব্যয় সামলাতে মধ্যবিত্ত পরিবারগুলো হিমশিম খাচ্ছে, যা সরাসরি শ্রমবাজার ও জাতীয় অর্থনীতিতে প্রভাব ফেলছে। চাইল্ড কেয়ার মডার্নাইজেশন অ্যাক্ট এবং ট্যাক্স ক্রেডিটের মতো পদক্ষেপগুলো দ্বিপাক্ষিক সমর্থন পাওয়ায় এটি স্পষ্ট যে পরিবারগুলোকে স্বস্তি দেওয়া এবং টেকসই অর্থনীতি গড়ে তোলাই এখন ভোটারদের প্রধান দাবি। 2026 সালে এসে আমেরিকার সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের সবচেয়ে বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে চাইল্ড কেয়ার বা শিশু যত্নের খরচ। প্রতি বছর একটি শিশুর যত্নে গড়ে খরচ হচ্ছে $13,000-এর বেশি। এই বিশাল ব্যয় সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছে মধ্যবিত্ত পরিবারগুলো, যা এখন আগামী নির্বাচনের প্রধান ইস্যুতে পরিণত হয়েছে। এটি কেবল পারিবারিক সমস্যা নয়, বরং মার্কিন অর্থনীতির এক বড় সংকট। নির্ভরযোগ্য চাইল্ড কেয়ার না পেয়ে অনেক অভিভাবক কাজ ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন অথবা কাজের সময়ে কমিয়ে দিচ্ছেন। ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো জানিয়েছে এই সংকটের কারণে তারা দক্ষ কর্মী ধরে রাখতে পারছে না, অথচ মানসম্মত প্রাথমিক শিক্ষা শিশুর মানসিক ও সামাজিক বিকাশের জন্য অপরিহার্য। আশ্চর্যের বিষয় হলো, ডেমোক্র্যাট এবং রিপাবলিকান উভয় পক্ষই এই একটি বিষয়ে একমত। 80% ভোটার মনে করেন এটি একটি জাতীয় সংকট। সেনেটর ফিশার এবং গিলিব্র্যান্ড ইতিমধ্যেই চাইল্ড কেয়ার মডার্নাইজেশন অ্যাক্ট উত্থাপন করেছেন। এছাড়া 45F ট্যাক্স ক্রেডিটের মাধ্যমে নিয়োগকর্তাদের উৎসাহিত করা হচ্ছে, যাতে তারা কর্মীদের শিশু যত্নে সহায়তা করতে পারে। ভোটারদের 74% মনে করেন শিশু যত্নে ট্যাক্সের টাকা খরচ করাই সঠিক সিদ্ধান্ত। হেড স্টার্ট এর মতো ফেডারেল প্রোগ্রামগুলো লাখ লাখ পরিবারকে সাশ্রয়ী মূল্যে সেবা দিয়ে যাচ্ছে। যখন সরকার এই খাতে বিনিয়োগ করে, তখন সরাসরি সাধারণ মানুষের পকেটে টাকা পাচ্ছে এবং অর্থনীতি শক্তিশালী হয়। 2026 সালের রাজনৈতিক প্রেক্ষাপটে ভোটাররা এখন এমন সমাধান খুঁজছেন যা তাদের জীবনযাত্রার ব্যয় কমাবে। চাইল্ড কেয়ার সমস্যার সমাধান করা মানেই হলো পরিবারগুলোকে স্বস্তি দেয়া এবং শক্তিশালী এক আমেরিকা গড়ে তোলা। এবারের নির্বাচনে প্রার্থীরা এই ইস্যুটিকে কতটা গুরুত্ব দেবেন তার ওপরই নির্ভর করছে অনেক কিছু।